ইফতারিতে থাই স্যুপ হলে কেমন হয়, যেমন পুষ্টিকর আর খেতেও অনেক মজা। তো এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন আর কিছু ছোট চিংড়ি ছিল সেগুলো নিয়ে নিচ্ছি, 2টা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি, কিছুটা আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি, আর এখানে 1 কিউব লেবুর রস নিয়ে নিচ্ছি, আর লেবুর রসটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। রসুন কুচি নিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ, আর একটা চিকেন কিউব নিয়ে নিলাম। এখন অল্প কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে নিচ্ছি, আর এখানে হাফ কাপের একটু কম টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এই টমেটো সসটা আমি নিজেই বাসায় তৈরি করেছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। আর এখানে আমি 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি। তারপরে এখন সব কিছু একসাথে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু চুলাটা অফ আছে, আমি সব কিছু আগে মাখিয়ে নিলাম। আর এখানে 2টা কাঁচামরিচ দিচ্ছি, ভেতরের থেকে বিচিগুলো বের করে দিচ্ছি, এতে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে, কিন্তু অত ঝাল হবে না। আর এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি পানি দিয়ে গুলিয়ে এখন দিয়ে দিলাম। এখন সব কিছু খুব সুন্দরভাবে মাখিয়ে নিব, তারপরে চুলাটা জ্বালিয়ে নিলাম। এখন আমি এটা রান্না করে ফেলবো। ও আর হ্যাঁ, রান্না করার আগে অবশ্যই আপনাকে পরিমাণ মতো পানিটাও দিয়ে নিতে হবে। এখানে আমি 3 কাপের মতো পানি দিয়েছি। তারপরে এখন খুব সুন্দরভাবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে আর কিছু সময় একটু রান্না করে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে মজাদার থাই স্যুপ। রান্নাটা কিন্তু অনেক ইজি, আর খেতেও কিন্তু অনেক টেস্টি আর অনেক পুষ্টিকর। সারাদিন রোজা রাখার পরে যদি এরকম একটা হেলদি আর টেস্টি ইফতার পাওয়া যায় তাহলে কিন্তু মনটাই ভালো হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।